প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা জানেন, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং তার একটি ৯ মাস আগে জন্ম দেওয়া একটি কন্যা সন্তানও রয়েছে। আজকে ১ বছর আগে গ্রেপ্তার হওয়া সাদ্দাম হোসেন জেল থেকে এখনও বের হতে পারেনি। জেলখানায় চিঠি দেওয়া হয়েছে তার সন্তানের জন্য, তার সন্তানকে দেখার জন্য। তার সন্তানকে নিয়ে যাবে সাদ্দাম হোসেনের কাছে, সে যেন একবারের জন্য হলেও তার সন্তানকে কোলে নেয়। কিন্তু সেই সৌভাগ্য তার স্ত্রীর হয়নি এবং সন্তানেরও হয়নি। এই দুঃখে কষ্টে কাতর হয়ে আজ সেই সাদ্দামের স্ত্রী তার ৯ মাসের শিশুটিকে বালতিতে চুবিয়ে হত্যা করে এবং সে নিজেও অবশেষে আত্মহত্যা করে মারা যায়। আজ সাদ্দাম হোসেন যখন জানতে পারে তার স্ত্রী এবং কন্যা সন্তান উভয়ে মারা গেছেন, কিন্তু তবু তাদেরকে দেখার, এক নজর দেখার সৌভাগ্য হয়নি। কারণ এই বাংলাদেশ, এই জন্ম, কারণ বাংলাদেশের এরকম পরিস্থিতি একমাত্র শেখ হাসিনার জন্ম দিয়ে গিয়েছিলেন। আর সেই বাংলাদেশ আজও অক্ষত। আমরা এমন বাংলাদেশ চাইনি যে বাংলাদেশ শেখ হাসিনা জন্ম দিয়ে গেছিল। এই বাংলাদেশকে পরিবর্তন চায়। ৯ মাস আগে জন্ম দেওয়া কন্যা সন্তানকে দেখতে পারেনি বাবা। আজ স্ত্রী এবং কন্যা সন্তান মারা যাওয়ার পরেও, তাদের দাফন কাফনের ব্যবস্থা হওয়ার পরেও তাকে দেখার সৌভাগ্য হয়নি এই সভাপতি সাদ্দাম হোসেনের। প্রিয় দর্শক বন্ধুরা, খুবই অদ্ভুত, খুবই কষ্ট হয় যে এই বাংলাদেশ এভাবেই জন্ম দিয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু আমরা এই বাংলাদেশে পরিবর্তন চাই। আমরা চাই না এভাবে হানাহানি, খুনাখুনি, মারামারি। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত হৃদয় বিদারক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। যাই হোক, প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মৃত ব্যক্তিদেরকে এবং এবং সাদ্দাম হোসেনের কন্যা এবং স্ত্রীকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন এবং বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ, আমিন। এবং সাদ্দাম এবং এই চুট প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ দিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা শেয়ার করে দিন, অন্যকে শোনার সুযোগ দিন। তবে আল্লাহ পাক যেন কন্যা সন্তান এবং তার মাকে যেন খোদা তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে জান্নাতের সর্বোচ্চ স্থানে তাদেরকে আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের ফেরদাউস দান করুক। আমিন।